আমাদের বাড়ির পিছনের বাগানটা আর কি অবস্থা, চলো গিয়ে দেখে আসি। আমি কালকে শুধু নতুন সার নিয়ে এসেছি, বাগানটায় দিতে হবে। ঠিক আছে, চলো। আমারও ঘরের কাজ শেষ হয়ে গেছে। এবারের ফসল কেমন হবে তোমার কি মনে হয়? এর আগের বার তো তেমন সুবিধা করতে পারিনি, তাই এই জন্য এবারে লেবু গাছ লাগিয়েছি। আমি দেখেছিলাম লেবু ভালো হয়, আর গাছের তেমন যত্নের প্রয়োজন হয় না, আর ভালোই মুনাফা আয় করা যায়। তুমি ঠিকই বলেছ। আমাদের পাশের বাড়ির বিশাল ভাই তো আগের বারে কত টাকা আয় করে ফেলল, আর নতুন একটা বাড়িও করে ফেলেছে। আর লেবুটা তো তাড়াতাড়ি নষ্ট হয় না, কয়েকদিন পর্যন্ত বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা যায়। হ্যাঁ, চলো। আরে, গাছগুলোতে তো ইতিমধ্যে লেবুর ফুল ফুটেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। আর কয়েকদিনের অপেক্ষা, এরপরে লেবুগুলো হতে শুরু করবে। তুমি ওই দিক থেকে সার দেওয়া শুরু করো, আর আমি এদিকে দিচ্ছি। তারপর জলও দিয়ে দেব বেলা বাড়ার আগে। কিছুক্ষণ পর যাক, পুরো মাঠে সার দেওয়া শেষ হয়েছে। এবার চলো বাড়ি যাওয়া যাক, আমাকে আবার দুপুরে রান্না করতে হবে। তুমি যাও, আমি আর কিছুক্ষণ মাঠে থাকব, দেখব কোথাও পোকামাকড় আছে কিনা, এরপর বাড়ি ফিরব। আরে বিমল নাকি? তা এবারে কি ফসল ফলাচ্ছিস? হ্যাঁ রে, আগেরবার তো আমার বাড়ির লোকসান হয়েছিল, তাই এবারে তোর দেখা দেখি আমার মাঠে কিছু লেবু গাছ লাগিয়েছি। লেবু গাছে ফুলও চলে এসেছে। ও আচ্ছা, আমার কাছে তো এখনো ফুলও এলো না। তুই কিভাবে যত্ন করেছিস যে এত তাড়াতাড়ি ফুল চলে এলো? তেমন কিছু না, আমি যেভাবে প্রতিবার ফসল ফলাই সেরকমই করেছি। তবে মনে হয় লেবু গাছে বেশি যত্নের প্রয়োজন হয় না, তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর ফুল ফলও দিতে শুরু করে। তাহলে তো ভালোই। ঠিক আছে, আমি গেলাম। এই গ্রামে আমি একমাত্র লেবু ব্যবসায়ী। আমি থাকতে অন্য কেউ লেবু বিক্রি করবে এই গ্রামে, সেটা আমি হতেই দেব না। এর আগের বছর কত মুনাফা হয়েছিল, তার দেখা দেখি বিমলও লেবু গাছ লাগানো শুরু করেছে। দেখাচ্ছি বেটাকে। তাড়াতাড়ি জল খাবারের ব্যবস্থা করো, এরপর মাঠে যেতে হবে। দেখতে হবে লেবু গাছগুলোর কি অবস্থা। কি হয়েছে? তোমাকে দেখে তো চিন্তিত মনে হচ্ছে। আর দুপুরবেলা মাঠে গিয়ে কি করবে? তুমি জানো, বিমল দেখা দেখি লেবু চাষ করা শুরু করেছে। ওর গাছে ইতিমধ্যে ফুলও চলে এসেছে, কয়দিন পর মনে হয় ফলও চলে আসবে। আর আমার গাছে এখনো ফুল এলো না। অত তাড়া কিসের? ধীরে ধীরে ঠিকই আসবে। তার জন্য ভালো করে যত্ন নিতে হবে। তা বলে এই দুপুরে মাঠে যেতে হবে? না, তুমি বুঝতে পারছো না। আমার আগে যদি বিমলের কাছে লেবু চলে আসে তাহলেও বেশি দামে বিক্রি করে ফেলবে। তাহলে আমাদের এবছর আর মুনাফা হবেই না। কি বলছো তুমি? তুমি তো বলেছিলে এবছর আমাকে গহনা গড়িয়ে দেবে। আমার গহনা চাই। এই জন্যই তো বলছি তুমি খাবার তৈরি করো, মানে বাকিটা দেখে নিচ্ছি। বিশাল খাওয়া দাওয়া শেষ করে মাঠে চলে যায়। সেই কাজ করতে করতে বিকাল হয়ে যায়। এত কাজ করছি, এত যত্ন নিচ্ছি, এর পরেও যদি বিমলের গাছের পরে আমার কাছে লেবু হয় তাহলে কি করে হবে? বুদ্ধি এসেছে, আমি বিমলের সব গাছের গোড়ায় বিষ দিয়ে দেব। তাহলে আর গাছই থাকবে না, আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। এই গ্রামে আমি ছাড়া কেউ লেবু চাষ করে লাভ করতে পারবে না। আমি করতে দেব না। পরের রাতে বিশাল চুপি চুপি বিষের বোতল নিয়ে বিমলের জমিতে যায়। এই বিষগুলো অনেক দিন যাবৎ আমার বাড়িতে পড়ে আছে, পোকামাকড় মারার জন্য এনেছিলাম।
এবার প্রত্যেকটা গাছের গোড়ায় ছড়িয়ে দেব। কাজ হয়েছে। এবার অপেক্ষা করার পরে কাল সকালে বিমল দেখতে পাবে আমার সঙ্গে পাঙ্গা নেয়ার পরিণতি কি হয়। এখন তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। কি হয়ে গেল বউ? দেখে যাও আমাদের মাঠের অবস্থা। এরকম কিভাবে হলো? আমি তো ঠিকভাবে পরিচর্যা করছিলাম। এবার কি হবে? আর কয়েকদিনের মধ্যে কি গাছগুলো থেকে আমি ফসল ওঠানোর চিন্তা ভাবনা করছিলাম। এখন আমি কি করব? এবছর কি আমার লোকসানে যাবে? আমাকে তো পথে বসতে হবে। বাড়ি ভিটে গিয়ে বিক্রি করেও এবারের লোকসান থেকে ওঠা যাবে না। কত টাকার ঋণ করে জমিদারের কাছ থেকে এই লেবু চারাগুলো এনেছিলাম। এইভাবে ভেঙে পড়ো না। দেখো, আর কয়েকটা দিন গাছগুলো যদি বেঁচে যায় তাহলে তো ভালোই। আর তা না হলেও চিন্তা করো না, কোনো না কোনো উপায় ঠিক বের করেই ফেলব। গহনা কিছু আছে, সেগুলো বিক্রি করা যাবে। অন্যদিকে সকাল থেকে বিশাল খুব ভালো মেজাজেই হাঁটাচলা করতে থাকে। কি হলো, তুমি আজ এত খুশি কেন? কালকে তো খুব চিন্তিত ছিলে, এখন হঠাৎ কি হয়ে গেল? সেসব চিন্তা বাদ দাও। আমার পথের কাঁটা আমি সরিয়ে ফেলেছি। এখন তুমি বলো কত গহনা দরকার তোমার। যত প্রয়োজন আমি তোমাকে বানিয়ে দিতে পারবো। আর কয়েকদিনের ব্যাপার মাত্র। বিমলের লেবুর বাগান নষ্ট করে বিশাল খুব খুশিতে উল্লাস করতে থাকে। এইভাবে কয়েকদিন কেটে যায়। না বউ, সব গাছ তো মরে কাঠ হয়ে গেছে। আমাকে নতুন করে কাজ শুরু করতে হবে। হাতে আর সময় নেই। কি চাষ করব? মুনাফার কথা ভুলে যাও। কোনো রকমভাবে এবছর ডাল ভাত খেলে এই টাকারও তো প্রয়োজন, যেন সেই উপার্জনটা হয়। তাই তো দেখছি। ভেবেছিলাম কয়েকদিনের মধ্যে গাছগুলো বেঁচে উঠবে, কিন্তু মরে গেছে আর কি। সবচেয়ে কম সময়ের মধ্যে আমরা লাউ, কুমড়ো, শসা ফলাতে পারি। আমার গহনা তোমাকে দিচ্ছি, সেটা বিক্রি করে কিছু বীজ আর সার কিনে নিয়ে এসো। আর সময় নষ্ট করলে হবে না। জমিদারের টাকাও তো ফেরত দিতে হবে। কিছু না কিছু তো ফলানো শুরু করতেই হবে। ঠিক আছে, দাও। আর তো কোনো উপায়ও নেই আমার হাতে। বিমল মিনার গহনা বিক্রি করে সেই টাকা দিয়ে কিছু লাউ, কুমড়ো আর শসার বীজ কিনে বাড়ি ফিরতে থাকে। আরে, দেখে তো মনে হচ্ছে একটা লেবু গাছের চারা এই রাস্তার পাশে কেন হয়ে আছে? আমার সবগুলো লেবু গাছই মারা গেছে, আর এখানে একটা লেবু গাছ অযত্নে বড় হচ্ছে। চিন্তা করিস না, আমি তোকে বাগানে লাগিয়ে দেব। খুব শখ ছিল লেবুর বাগান করার। তুই আমার বাগানে বেঁচে থাকিস। রাস্তার পাশে সেই লেবু গাছটা তুলে বিমল বাড়ি নিয়ে আসে। এই দেখো মিনা, রাস্তার পাশে এই গাছটা অযত্নে বড় হচ্ছিল, আর আমি এত যত্ন করলাম, আমার পুরো বাগানের তাও মরে সাফ হয়ে গেল। এটা বাগানের একধারে লাগিয়ে দাও, আর ওইসব চিন্তা বাদ দাও। আমাদের আবার নতুন উদ্যমে নতুন করে এসব লাগাতে হবে আর যত্ন নিতে হবে। আর কোনো ভুল করা চলবে না। বিমল আর তার স্ত্রী তার বাগানে সব গাছগুলোর সাথে সেই লেবু গাছটিও যত্ন নিতে থাকে। আমাদের গাছগুলো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। মুনাফা নাইও সারা বছর আয় করতে পারবো এই গাছগুলো থেকে। সেটাও বা কম কি? দরকার পড়লে এর পরের বছর বাড়িঘাট ঠিক করব। দেখেছ, আমাদের সেই লেবু আসবে তো ভুল এসে গেছে। দেখেছি, আমি এই লেবু গাছটাতে ভালোভাবে যত্ন নিচ্ছি। যদি তাড়াতাড়ি লেবু হয়, আর এই লেবু হলে তো বিক্রি করা যাবে না, যা হয় নিজেরা খেতে পারবো।
বিমল তার ক্ষেতের লাউ কুমড়ো শশা বিক্রি করে সংসার চালাতে থাকে। গিন্নি, দেখেছো আমার লেবু বাগানে কত লেবু হয়েছে? আগের বাড়ি থেকে এবারে অনেক মুনাফা লাভ করতে পারবো। ওই বিমল চেয়েছিল আমার সাথে পালা দিতে। এখন তো বাজারে আমার লেবু ছাড়া কারও লেবু যাবে না। দেখো, লেবুর ব্যবসা করতে করতে আমি একদিন এই গ্রামের সবচেয়ে ধনী ব্যবসায়ী হয়ে যাব। আর আমার কাছে থাকবে সবচেয়ে বেশি দামি গহনা। কয়েকদিন পর বউ, দেখেছ এই লেবু গাছে লেবু হয়েছে, কিন্তু এই লেবুর দেখতে তো সাধারণ লেবুর মতো নয়। এমন সোনালী লেবু কেন হয়েছে এই গাছে? তাই তো দেখছি, আমার মনে হয় এটা সোনা লেবু। আর কেমন চকচক করছে, আর কতগুলো হয়েছে? কি বলছো তুমি? একটা সাধারণ লেবু গাছে সোনার লেবু কি করে হতে পারে? এটা পুরো অসম্ভব ব্যাপার। আমি কোনো স্বপ্ন দেখছি না তো? তুমি স্বপ্ন দেখছো না। আসলে আমি কোনো সাধারণ লেবু গাছ নয়। আমাকে এক সন্ন্যাসী আর জাদু শক্তি ব্যবহার করে বানিয়েছিলেন। কিন্তু কোনো এক কারণে তার কাজের জন্য রাস্তার একধারে আমাকে রেখে বেরিয়ে যায়। তারপর থেকে সেখানেই আমি অনাদারে বড় হচ্ছিলাম। আর সেখান থেকে আমাকে বাড়ি এনে এত যত্ন করেছো যে আমার গাছে লেবু হচ্ছে। যেহেতু সন্ন্যাসী আমাকে জাদু বলে তৈরি করেছিল, তাই আমি কোনো সাধারণ লেবু ফলাই না। আমার লেবু সোনা লেবু হয়ে থাকে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি কত চিন্তায় ছিলাম, কি করে জমিদারের ঋণ মেটাবো, আমার সংসার চালাবো কি করে। আমার পুরো ফসল বরবাদ হয়ে গিয়েছিল। এখন তো মনে হচ্ছে যা হয় ভালোর জন্যই হয়। শোনো, আমার এই লেবু বাজারে বিক্রি করে তুমি ভালোই টাকা পাবে। আর আমি প্রতি বছরই সোনার লেবু দেব। চিন্তা করো না, আজ থেকে তোমাদের কোনো কিছুর অভাব হবে না। তোমাকে অসংখ্য ধন্যবাদ। বিমল আর মিনা সোনার লেবু পেয়ে খুশি হয়ে যায় এবং সেগুলি তাড়াতাড়ি তুলে নিয়ে চলে যায়। আমি জানি বিমল, তোমার এই লেবু বাগানের সাথে এমন কে করেছে। আমি আমার জাদু শক্তি দিয়ে সব জানতে পেরেছি। এখন তাকে শাস্তি দেবার পালা। আজ আমি আমার বাগান থেকে লেবুগুলো তুলে বাজারে বিক্রি করব। কি যে মজা হচ্ছে! হায় হায়, এ কি হয়ে গেল? আমার গাছের একটা লেবুও ভালো নেই। সব লেবু কি করে পচে গেল? কি হয়েছে, চিৎকার করছো কেন? হায় হায়, এসব কি হয়ে গেল? এখন কি হবে আমাদের? এদিকে বিমল আর মিনা লেবু বিক্রি করে তাদের নতুন বাড়ি বানায়। আর দেখতে দেখতে তারা গ্রামের সবথেকে ধনী পরিবার হয়ে ওঠে।